চাক্ষুষ দৃষ্টান্ত দেই। ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আন্তর্জাতিক দাঈ ইলাল্লাহ আছেন, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। ব্যক্তির নামটা কি আপনাদের জানা আছে? ডক্টর জাকির নায়েক। হ্যাঁ, নাম সঠিক। উনি যে সারা পৃথিবীব্যাপী মানুষকে আল্লাহর দিকে ডাকেন। ওনার হাতে পিস্তল আছে কয়টা? রাইফেল আছে কয়টা? মেশিন গান আছে কয়টা? পারমাণবিক বোমা আছে কয়টা? ক্ষমতা আছে কি? উনি কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি? না, উনি সারা পৃথিবীকে জ্ঞানের যুদ্ধে পরাভূত করে ইসলামটাকে সমুন্নত করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামকে যদি সত্যিকারের রাষ্ট্রীয় বিজয়, পৃথিবীব্যাপী বিজয় দেখতে হয়, তাহলে আপনাকে ক্ষমতার যুদ্ধে না, জ্ঞানের যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আমার নিজের থেকে বলি না। এবার যান সহিহ বুখারী কিতাবুল ইলম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা কোট করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। এ মুসলিম জাতি, পৃথিবীব্যাপী যদি নেতৃত্ব দিতে চাও, তাহলে আগে নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। আবারও বলছি, এ মুসলিম জাতি, পৃথিবীব্যাপী যদি নেতৃত্ব দিতে চাও, তাহলে নেতা হওয়ার আগে কি অর্জন করো? কথা বলেন, কি অর্জন করো? এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এখানে উল্লেখ করেছেন। এখন একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে নেতা হওয়ার পরে আর জ্ঞান অর্জন করা লাগবে না? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর জ্ঞান লাগবে না? আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আর জ্ঞান লাগবে না? এরকম আছে না? আমাদের ধারণা আছে। আমাদের দেশে বহু রাষ্ট্রপতি, বহু মন্ত্রী অতিবাহিত হয়েছেন, সূরা ফাতিহাও সঠিকভাবে তেলাওয়াত করতে পারেন না। এমন মন্ত্রী পিছনে গেছে না নাই? কিন্তু শুনুন, আপনি যদি পৃথিবীব্যাপী নেতৃত্ব দিতে চান, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে নেতা হওয়ার আগে। এখন নেতা হওয়ার পরে লাগবে কি লাগবে না, এই কথার প্রশ্নের উত্তর 1450 বছর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াতাফাক্কাহু বাদা আন তুসাওয়াদু। আরে নেতা হওয়ার আগে তো জ্ঞান অর্জন করবা, নেতা হওয়ার পরেও জ্ঞান অর্জন করতে হবে। তার মানে জ্ঞান অর্জনের কোনো টাইম নাই, আছে? বয়স নাই, সময় নাই। এনি টাইম আপনাকে কোরআন পড়তে হবে, এনি টাইম আপনাকে হাদিস পড়তে হবে। ইসলামের বেসিক জ্ঞান আপনার জন্য অর্জন করা ফরজ। যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমানরা সত্যিকারের জ্ঞানী কোরআন, সত্যিকারের জ্ঞানী হাদিস, সত্যিকারের তাওহীদ এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে না পারবে, সাথে সাথে বর্তমান পৃথিবীর তথ্য প্রযুক্তির গুণ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের বিষয়ে উন্নত হতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমান যতবারই ক্ষমতায় যাক, ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করতে সক্ষম হবে না। জ্ঞান ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বড় কষ্টের বিষয়। আমার আগে মাসুম ভাই আলোচনা করেছেন, আমি আলোচনা শুনেছি। তিনি বলেছেন, আমরা অনেকে মুসলমান, যদি বলি ভাই মুসলিম অর্থ কি জানে না, ইসলাম অর্থ কি জানে না। এই আপনি যে মুমিন বলেন, ঈমান অর্থ কি জানে না। না জানা লোকের সংখ্যা এই মালতকান্দি এলাকায়, শরীয়তপুর জেলা এলাকায় কম না বেশি? না জানা লোকের সংখ্যা কম না বেশি? বেশি। জানে না। আমরা ধর্ম পালনকারী, ইসলাম অর্থ কি জানে না। আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান অর্থ কি জানে না। ঈমানের রুকন কয়টি জানে না, ইসলামের রুকন কয়টি জানে না। আর এরা কি বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত করবে? কখনোই সম্ভব না, ইম্পসিবল। জ্ঞানের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সবার আগে জ্ঞান অর্জন করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তুমি জ্ঞান অর্জন করো, পৃথিবীব্যাপী নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করবেন কে? ইবনে মাজার একটা হাদিস আপনার সামনে আমি শুনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
মুসলিম জাতি যদি সত্যিকারের জ্ঞান অর্জন করে, খেয়াল করে শুনেন, এক, এবং এই জ্ঞানটা সঠিক ব্যক্তির কাছে হস্তান্তর করে, দুইটা পয়েন্ট, সত্যিকারের জ্ঞান অর্জন করে আবার সত্যিকার ব্যক্তির কাছে হস্তান্তর করে, এই মুসলিম জাতিকে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষের নেতৃত্ব দিয়ে দিবেন। আর যদি মুসলিম জাতি জ্ঞান অর্জন করে কিন্তু জ্ঞানটা অর্জন করে ক্ষমতার লোভে আর ক্ষমতাসীনদের কাছে জ্ঞান বিক্রি করে, ওরা কিয়ামত পর্যন্ত কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কথা কি বোঝা গেছে? আমরা যদি সারা পৃথিবীব্যাপী ইসলাম থেকে বিজয়ী দেখতে চাই, বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের প্রথম স্টেপ হবে ইসলাম আর ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা। ভাইয়েরা আমার,